হাই এভরিওয়ান, মাই বং কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রান্না। তো আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমি তো অনেক ভালো আছি। তো দেখেন, আমি একদম সাধারণভাবে আমি যেভাবে রান্না করি ঠিক ওইভাবেই ফুলকপি, আলু এবং সয়াবিনের একটি রান্না আপনাদেরকে করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, আমি কড়াইটাকে গরম করে নিয়ে তেলটাকে গরম করে এর মধ্যে ফুলকপিগুলোকে হালকা একটু হলুদ এবং লবণ দিয়ে আমি ফুলকপিগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি। তো ফুলকপিগুলোকে হালকা ভেজে নিয়ে আমি এগুলোকে নামিয়ে নিব। তারপর ওই একই তেলের মধ্যে আমি আলুগুলোকেও হালকা একটু ভেজে নিব, ভেজে নামিয়ে নেব। এবার ওই তেলেই আমি কিন্তু সয়াবিনটাকেও হালকা একটু ভেজে নামিয়ে নেব। এবার ওই একই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছি একটি শুকনো মরিচ, তেজপাতা আর হচ্ছে গোটা জিরে। তো দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো কিন্তু হালকা ফ্রাই হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে করে আমার মশলাটা পুড়ে না যায়। তো এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা জলের সাথে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচ বাটা আর দিয়ে দিলাম জিরে বাটা। আপনারা চাইলে এখানে গুঁড়া মশলাও ব্যবহার করতে পারেন, আমি বাটা মশলাটাই ব্যবহার করেছি, আমার কাছে বাটা মশলাটা খুব বেশি ভালো লাগে। তো দেখলেন মশলাগুলোকে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এবারে এই সব মশলাগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমার কষানো কিন্তু একদম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি, আলু এবং সয়াবিনটা। এবং মশলার সাথে ফুলকপি, আলু আর সয়াবিনটাকে কষিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে জল দিয়ে আমি এগুলোকে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আবার অল্প একটু জল দিয়ে ঢেকে টেস্ট করে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে একটা স্পেশাল মশলা। এই মশলাটা এখানে হচ্ছে দারচিনি, এলাচি আর মৌরি হালকা একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি। এটাকে দিয়ে এর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। তো আমার রান্নাটা তো প্রায় হয়েই গিয়েছে। তার মধ্যে আমি আমার বন্ধুদেরকে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এবং আপনারা কীভাবে রান্না করেন জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আপনাদের কমেন্ট পেলে আমার খুবই ভালো লাগবে। আমার পাশে থেকে আমাকে যদি সাপোর্ট করেন তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে, এবার পরিবেশনের পালা। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমার পাশে থাকবেন।